বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সিয়ামের ফজিলত কি। এই সম্পর্কে ফজিলত জানার আগে এই দুটি দিনের ফজিলত নিয়ে একটি হাদিস আমি বয়ান করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুরাদুল আমাল ইলাল্লাহ ইয়াউমুল খামিসি ওয়াল ইথনাইন। তিনি বলছেন যে বান্দার আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। আরেক রিওয়ায়াতে আছে যে তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সোমবার এবং বৃহস্পতিবার। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম। আর বলছেন যে ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিহি শাইআ, সে সময় ক্ষমা করে দেওয়া হয় প্রত্যেক মানুষকে, কিন্তু তাকে ক্ষমা করা হয় না যে আল্লাহর সাথে শিরিক করেছে। এবং ইল্লা রাজুলান কাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, এবং ক্ষমা করা হয় না ওই লোককে যার সাথে তার মুসলিম ভাইয়ের হিংসা বিদ্বেষ চলছে এবং তারা একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই দিন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিনে সিয়াম পালন করতেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন এবং তিনি বলতেন যে এই দুই দিনে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি চাই যে আমার আমল আল্লাহর কাছে সিয়াম অবস্থায় যেন উত্থিত হয়। এটা একটা কারণ যে সিয়াম অবস্থায় আমল উত্থিত হওয়া। এই সোমবার দিবসে সিয়াম পালনের আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সোমবারের দিবসে সিয়াম পালন করার বিষয়ে প্রশ্ন করা হলো, তিনি বললেন যে এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিন, এই দিনে আমি জন্মলাভ করেছি এবং এই দিনে আমাকে ওহী দেওয়া হয়েছে, অর্থাৎ আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। অতএব আসুন আমরা সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন।